পরীর বন্ধু শাকচুন্নি। রিয়া ছোট থেকে একটু অন্যরকম। বনের ধারে ছোট্ট গ্রামে থাকে। বন্ধুবান্ধব নেই বললেই চলে। মা বাবা কাজের জন্য বাইরে গেলে রিয়া সারাদিন একা একা খেলতো। একদিন বিকেলে ঝড় ওঠার পর হঠাৎ এক মেয়ে তার জানলার ধারে এসে দাঁড়ায়। মেয়েটির মুখে অপার্থিব হাসি। তুই কি একা থাকিস? মেয়েটি জিজ্ঞাসা করে। রিয়া উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু তুমি কে? মেয়েটি বলে, আমি তো নতুন বন্ধু, আমার নাম পরী। পরীর সঙ্গে রিয়ার বন্ধুত্ব গভীর হতে থাকে। ওরা দুজনে বনে যেত, খেলতো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেউ কখনো পরীকে দেখতে পায় না, শুধু রিয়াই ওকে দেখতে পেত। মা একদিন জিজ্ঞাসা করলো, রিয়া, তুই কার সাথে কথা বলিস সারাদিন? রিয়া বলল, পরীর সঙ্গে। মা আতঙ্ক হয়ে পড়ল। পরী? কিন্তু এই নামের একটা শাকচুন্নি তো বহু বছর আগে আত্মহত্যা করেছিল। রিয়ার মা দ্রুত গ্রামের ওঝাকে ডাকলেন। ওঝা এসে ঘরের চারিপাশে পবিত্র ছাই ছিটিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। তখনই দরজার বাইরে একটা বিকট হাহাকার শব্দ শোনা গেল। ওঝা বলল, ওই তোর পরী না, ও একটা শাকচুন্নি। ও তোকে ধীরে ধীরে তার দুনিয়ায় টানছে, যাতে তোর আত্মা বন্দি করে রাখতে পারে। রিয়া কেঁদে বলল, না, পরী তো ভালো, ও আমাকে একা থাকতে দেয় না। ওঝা চিৎকার করে বলল, ওর কথায় কান দিস না, ওর খেলা এখনো শেষ হয়নি। ওঝার মন্ত্রপাঠে চারিদিকে কাঁপতে লাগলো, আর জানালার পাশে দাঁড়িয়ে থাকা পরী ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। একটা চিৎকার রেখে রিয়া বেঁচে গেল। কিন্তু সেদিনের পর থেকে সে আর কারোর সাথে কথা বলে না, কারো চোখে চোখ রাখে না। শুধু মাঝরাতে জানালার কাছে দাঁড়িয়ে থাকে একটা ছায়া। তুই আমায় ভুলে গেলি রিয়া? আমি তো তোর একমাত্র বন্ধু, পরী। এভাবেই আমাদের পরীর বন্ধু শাকচুন্নি গল্পটি সমাপ্ত হয়। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।